ঠিক আছে। আচ্ছা আমি বলে দেই আপু, হ্যাজার্ড ফার্স্ট অফ অল টেস্টটা 75 মার্কসের হয়। কিভাবে হয় হ্যাজার্ড টেস্টটা? আপনি যদি সিম্পল একটা গুগল সার্চও দেন তাও কিন্তু আপনি পেয়ে যাবেন যে হ্যাজার্ড পারসেপশন টেস্ট অ্যাকচুয়ালি কিভাবে হয়। আমি আপনাকে মার্ক ডিস্ট্রিবিউশনটা আরেকটা বার ক্লিয়ার করে দিই। টেস্ট মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আপনার হচ্ছে 75 মার্কের ভিডিও থাকবে, 75 মার্কস। পার ভিডিও 5 মার্কস করে, টোটাল 13টা ভিডিও থাকবে। এখন 13টা ভিডিও যদি আপনি 13 ইন্টু 5 দেন, ঠিক আছে, তাইলে 13টা না জানি 14টার মতো ভিডিও থাকবে। প্রত্যেকটা ভিডিওতে আপনার 5 মার্ক করে থাকবে, 5 নাম্বার। আউট অফ 5 কাউন্ট হবে। 75-এর মধ্যে আপনার পাস করার জন্য পাইতে হবে 44, 44 নাম্বার। ঠিক আছে, 44 নাম্বার যদি পান আপনি, তাইলে হচ্ছে আপনি পাস করবেন, আর নাইলে আপনি পাস করবেন না। হ্যাঁ, এখন কথা হচ্ছে টোটাল 14টা ভিডিও থাকবে। 14টা ভিডিও আপনি বলতে পারেন যে ভাই 14 ইন্টু 5 তো 70 হয়, তাহলে 75 কিভাবে? একটা ভিডিও থাকবে যেটা ডাবল কাউন্ট হবে, ওটাতে 2টা হ্যাজার্ড থাকবে, পার হ্যাজার্ড 5 মার্কস করে। ঠিক আছে, আর বাকি 13টা ভিডিওতে থাকবে সিঙ্গেল হ্যাজার্ড করে, প্রত্যেকটা 5 মার্কস করে 65, আর লাস্টের ভিডিওটাতে থাকবে 10 মার্কস। এখন লাস্টের ভিডিওটা 10 মার্কসের আগে দিবে, পরে দিবে নাকি মাঝে দিবে, সেটা কিন্তু তারা আপনাকে বলে দিবে না যে কোনটা 10 মার্কসের ভিডিও। বুঝার উপায় হচ্ছে হ্যাজার্ড দেখে বুঝতে হবে নাকি? হ্যাঁ, হ্যাজার্ড দেখে বুঝতে হবে আপনার যেটা 10 মার্কসের ছিল নাকি 5 মার্কসের। মার্কিংটা সাথে সাথে আপনাকে দিয়ে দিবে যে আপনি কত পাচ্ছেন। ঠিক আছে, হ্যাজার্ডের জন্য আমাদের যেই ওয়েবসাইটটা, এখানে টোটাল 36টা ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে বেসিক বোঝানোর জন্য এখন 5টা ভিডিও সলভ করে দেখাবো, আর বাকি 31টা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আরেকটু বলে দিই, অনেক সময়, কারণ এগুলো তো ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে, এগুলো টাকা দিয়ে কিনা লাগে, অনেক সময় প্র্যাকটিস করার টাইমে হুট করে মাঝে লেখা আসবে যে আপনার ফ্রি ট্রায়ালের টাইম শেষ, তখন আপনাকে লগ ইন করতে বলবে। তখন আপনি যেই গুগল অ্যাকাউন্টে ছিলেন ওইটা বাদ দিয়ে অন্য আরেকটা ইমেল দিয়ে লগ ইন করবেন, তখন আবার শুরু থেকে শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাই লগ ইনের এই বিষয়টা একটু খেয়াল রাখেন যে ফ্রি ট্রায়াল শেষ হয়ে যায়, একটা অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। আচ্ছা, এখন আমরা হ্যাজার্ড পারসেপশনের কয়েকটা বেসিক জিনিস এসে পড়ি। হ্যাজার্ড পারসেপশনে ফার্স্টে তো বললাম যে 75 মার্কসের মধ্যে আপনার 44 স্কোর করতে হবে। প্রতি ভিডিওতে 1, 2, 3, 4, 5 এরকম 5 পর্যন্ত মার্কিং থাকবে, আউট অফ 5 কাউন্টিং হবে। হ্যাজার্ড শুরু করার জন্য কয়েকটা জিনিস আমি বলি। ফার্স্ট অফ অল, এটাকে খুব আহামরি কিছুভাবে ভাবা যাবে না। অনেক বেশি যদি আপনি এটাকে সিরিয়াসলি নেন তাহলে হ্যাজার্ডে আপনি ফেল করবেন। হ্যাঁ, কারণ এই যে হ্যাজার্ড টেস্টটা, এই টেস্টটা আপনি আমার কাছে পড়েন বা এরকম লন্ডনের যে কোনো ইনস্ট্রাক্টরের কাছে পড়েন, তারা বলবে এটা দুনিয়ার সবচেয়ে ফালতু একটা টেস্ট। ঠিক আছে, এই টেস্টটার সাথে রিয়েল লাইফ ড্রাইভিং খুব একটা যায় না, সত্যি কথা বলতে যেটা। বাট এই টেস্টটা বানানো হয়েছে আপনি কতটুকু বুঝতেছেন, আপনার রোড নিয়ে আপনার নলেজ কত, সেটা দেখার জন্য। রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল যখন আপনি থিওরি পাস করার পর যখন প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তখন তারাও বলবে যে হ্যাজার্ড পারসেপশন একটা কমপ্লিট বাজে জিনিস। জিনিসটা তৈরি করা হয়েছে যেন আপনি ফেল করেন, বাট আপনি তখন ফেল করবেন না যখন আপনি এটার একটা গেম হিসাবে নেবেন। বাচ্চারা গেম খেলে না, এটাকে আপনি একটা গেম হিসাবে নিতে হবে, যেটা একটা নর্মাল গেম। এখানে আমার রিয়েল লাইফের সাথে কোনো মিল নাই, গেমটাকে গেম হিসাবে আমার ভাইবা নিতে হবে, এটাতে আমার ভালো করতে হবে। এখন বলি, হ্যাজার্ডে এরকম যখন ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিওতে কয়বার আপনি ক্লিক করতে পারবেন, ঠিক আছে, সেটার কিন্তু লিমিটেশন দেওয়া থাকে। একটা ভিডিওতে 5 মার্কের যদি ভিডিও হয়, ওইটাতে 8 বারের বেশি ক্লিক করবেন না, সর্বোচ্চ 8 বার। আর টানা 3 বারের বেশি কখনো ক্লিক করবেন না। ঠিক আছে, আপনি যদি টানার উপরে ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডিসকোয়ালিফাই করে দিবে, মানে ওই ভিডিওর জন্য আপনি কোনো মার্কস পাবেন না। কারণ টানা যদি আপনাকে যদি সবসময় ক্লিক করার অপশন দিয়ে দেয়, তাহলে তো আপনি পুরো ভিডিও ক্লিক করতে থাকবেন, এক না এক জায়গায় তো ঠিক হবেই হবে। তো 8 বারের বেশি আপনি ক্লিক করতে পারবেন না একটা ভিডিওতে, আর পরপর 3 বারের বেশি ক্লিক করবেন না। রিয়েল ভিডিওতে যদিও রিয়েল লাইফ টেস্ট আপনাকে যদিও 10টা চান্স দেওয়া হয়, বাট আমি সব স্টুডেন্টদেরকে বলি যে 8 বারের বেশি ক্লিক যেন না করে, এবং পরপর 3 বারের বেশি যদি ক্লিক না করে। এখন আমরা একটা হ্যাজার্ড ভিডিও দিয়ে শুরু করি। 1 নাম্বারটা দিয়ে শুরু করি, এটা সবচেয়ে ইজি। আগে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, আমি কোনো কিছু ক্লিক করব না। ভিডিওটা দেখে আপনি সাথে সাথে বলবেন যে ভাই এটা হ্যাজার্ড, আপনি গেস করার ট্রাই করবেন, ভুল হলে সমস্যা নেই, কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়। ক্লিপটা স্টার্ট করব আমি। জি ভাইয়া। আচ্ছা, স্টার্ট করলাম। দেখতে পারতেছেন তো নাকি ভাইয়া? আমরাও কি স্টার্ট করব? না, আপনি স্টার্ট করা লাগবে না, আপনি স্ক্রিনে দেখেন, আমার দেখে বলেন যে কোনটা আপনার হ্যাজার্ড মনে হইতেছে এখানের মধ্যে।
যে একটা বিপদ এটা হইতে পারে, যেটার জন্য আপনার গাড়ি ব্রেক করা লাগতে পারে বা থামতে হইতে পারে। এখন হ্যাজার্ড মনে হয় এই জিনিসটা। এখন মনে হচ্ছে? জি, টানেলের ভিতর থেকে আসতেছে তো। আচ্ছা ঠিক আছে, কেন মনে হয়েছে বলেন তো? আমি কিন্তু ক্লিক করি নাই, ঠিক আছে, আমি কোনো কিছু ক্লিক করি নাই। কেন মনে হয়েছে আপনি বলেন? এখানে টানেল আছে আর হচ্ছে হুম। মানে অন্ধকার। না, অন্ধকার না, এটা হচ্ছে একটা হাম্প ব্রিজ। হাম্প ব্রিজ আমরা পড়ছি না, তাই না? হ্যাঁ, হাম ব্রিজ। হ্যাঁ, হাম্প ব্রিজ আমরা কি পড়ছি, যে একটা গাড়ি যাওয়ার টাইম আরেকটা গাড়ি যাইতে পারে না ম্যাক্সিমাম টাইমে, রাস্তা ছোট হয়। আপনি দেখলেন যে সামনে আপনার তিনটা গাড়ি, তিনটা গাড়ি যাওয়ার টাইমে আপনার কিন্তু ব্রেক করা লাগতে পারতো। সবগুলা গাড়ির জন্য কি আপনার ব্রেক করা লাগতো? লাগে নাই, কিন্তু লাগছে কি একটা গাড়ির জন্য, শেষের গাড়িটা, সাদা গাড়িটা, তাই না? আমি যদি ভিডিওটা একটু সামনে টান দিয়ে দেখাই, এই যে দেখেন, যেই মোমেন্টে আপনি দেখলেন যে এই গাড়িটার পিছনে আরেকটা সাদা গাড়ি আছে, ঠিক না? এটা একটা বিএমডব্লিউটার পিছনে একটা সাদা টয়োটা আছে। সেই মোমেন্টে আপনি কি বুঝলেন যে এই গাড়িটা পাস করে যাইতেছে, ঠিক আছে, ওই গাড়িটাও যদি দিক দিয়ে আসে আমি কি যাইতে পারবো সামনে? ওকে, পারবো না। আমার ব্রেক করা লাগবে না, ওই গাড়িটাকে আমার সাইড দিতে হবে নাকি? তাই না? অলসো এখানের মধ্যে দেখেন রোড সাইন দেওয়া আছে কি, এই রোড সাইনটা বলেন তো কি? সামনে রাস্তাটা সরু হইতেছে, তাই না? এই যে সরু রাস্তায় কিন্তু রোড সাইন দেওয়া আছে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইনলি হ্যাজার্ড পারসেপশন টেস্ট। আপনার আগে থেকে গেস করতে হবে, বুঝতে হবে যে এটা একটা হ্যাজার্ড নাকি না। এখন যদি আমি আবার এই সেম ভিডিওটা আপনার জন্য প্লে করি, এখন তো আপনি পারবেন, তাই না? ওই সাদা গাড়িটা দেখলে আপনি সাথে সাথে ক্লিক করে দিবেন যে সাদা গাড়িটা তো আমি দেখে ফেলছি, তাই না? তার মানে এখন আমি 5/5 পাবো। আপনি যদি আরেকটু সামনে যাইতেন, মনে করেন যে আপনি এই গাড়িটা পাস হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন, যে গাড়িটা যাওয়ার পরে আমি দেখি যে তাও আমি যাইতে পারি নাকি, তারপরে দেখলেন যে না, ওই সাদা গাড়িটা সামনে আসতেছে, এখন ক্লিক করলেন, আপনি 4 নাম্বার পাবেন। আরেকটু সামনে যে আপনি ক্লিক করলেন, যখন মোটামুটি শিওর হয়ে গেছে যে ওই সাদা গাড়িটা আসবে, আমার ব্রেক করতে হবে, এখন 3 পাইলেন। আরেকটু সামনে যে ক্লিক করলেন, 2 পাইলেন। আরেকটু সামনে যে যত আগে আমি জিনিসটাকে ধরতে পারবো না, মার্ক তত বেশি। বাট এখানে একটা কোয়েশ্চেন আছে, একটু দেখেন তো। এইখানে আপনি সাদা গাড়িটা দেখতে পারছেন, এইখানেও কি আপনি সাদা গাড়িটার এটুকু দেখতে পারতেছেন না, মুখটা? জি। এখানে ক্লিক করলে কি আপনি নাম্বার পাবেন? না। এটাই, এজন্য বলছি যে হ্যাজার্ড পারসেপশন টেস্ট একটা ফালতু জিনিস। বাট আপনার পারসেপশন অনেক ভালো হইতে পারে, তাই না? আপনি যে এই টাইমে আপনি দেখে ফেলছেন, ক্লিক করে ফেলছেন, বাট আপনাকে কিন্তু 0 দিতেছে, তাই না? মাথা ঠান্ডা রেখে একটু মানে হ্যাজার্ডটাকে একটু ডেভেলপ হইতে দিবেন। ডেভেলপ হইতে দেওয়া মানে কি, যে এখানে আপনি দেখছেন, ভালো কথা, একটু যখন সামনে আসলো, যখন গাড়িটা আপনি ক্লিয়ারলি দেখে ফেললেন, বাস এবার আপনি ক্লিক করেন। একটু ডেভেলপ হইতে দিবেন আর কি। কারণ এখানে একটা কথা আছে, পটেনশিয়াল হ্যাজার্ডের জন্য আপনি নাম্বার পাবেন না, নাম্বার পাবেন ডেভেলপিং হ্যাজার্ডের জন্য। এখন এই ভিডিওর মধ্যে পটেনশিয়াল হ্যাজার্ড কি জানেন? পটেনশিয়াল হ্যাজার্ড হচ্ছে এই যে এই গাড়িটা, এটা কিন্তু একটা পটেনশিয়াল হ্যাজার্ড। এটা একটা হ্যাজার্ড হইতে পারতো, বাট এটা হয়নি, এটা হচ্ছে পটেনশিয়াল। আর এই সাদা গাড়িটা হচ্ছে ডেভেলপিং হ্যাজার্ড। ডেভেলপিং হ্যাজার্ডের জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে, পটেনশিয়ালের জন্য 0 মার্কস, ঠিক আছে? এখন যদি আমি এই ভিডিওটা আবার নিজে থেকে প্লে করি, হ্যাঁ, আমি আপনাকে দেখাই যেন আটটা কিভাবে দিবে আপনাকে। আর আমি ক্লিকটা কিভাবে করি ওটা একটু খেয়াল রাখবেন। পটেনশিয়াল হ্যাজার্ড আমি দেখছি, ইগনোর করে গেলাম। এটা হ্যাজার্ড আমার লাগতেছে না, অনেক দূরে এখন এই গাড়িটাও যথেষ্ট দূরে, ঠিক আছে? এটাও না, এটাও চলে যাবে, আমি দেখতেছি। সাদা গাড়িটা দেখলাম, আমি 3টা ক্লিক করছি, ঠিক আছে? আরেকটা ক্লিক করলাম সুবিধার জন্য, আরেকটা ক্লিক করলাম, ঠিক আছে? এই যে দেখেন, আমার কিন্তু থামা লাগছে এই গাড়িটার জন্য, তাই না? বাস শেষ, আমি চলে গেলাম। এই যে আমি ক্লিক করছি, দেখছেন সাথে সাথে কিন্তু ক্লিক দেখাইছে। পরপর 3টা ক্লিক করছি, তারপর থেমে আরো 2টা ক্লিক করছি, 5টা। মানে এভাবে আপনার 8টা করা যাবে নাকি? সর্বোচ্চ একটানে 3টা করতে পারবেন, তারপরে থেমে থেমে টোটাল 8টা করতে পারবেন। এই যে দেখেন, আমি কয়েকটা ক্লিক কেন করছি, এই যে দেখেন 5-এর মধ্যে আমার 3টা ক্লিক পড়ছে, 3-এর মধ্যে পড়ছে, 2-এর মধ্যে পড়ছে, ঠিক আছে? এরকম 3টা একসাথে ক্লিক করবেন, এই যে দেখেন এই 3টা একসাথে না, হ্যাঁ, 3টা একসাথে ক্লিক করবেন, তারপরে একটু থেমে 1-2টা ক্লিক করবেন, এরকম করে টোটাল 8টা ক্লিক করতে পারবেন আপনি। অনেক জায়গায় 6টা ক্লিকে, যেমন এই ওয়েবসাইটে আপনি 6টার বেশি ক্লিক করতে পারবেন না অনেক জায়গায়, ঠিক আছে? এটা প্র্যাকটিসের জন্য তো ইচ্ছা করে কমায় রাখছে। নর্মাল টেস্টে 10টা পর্যন্ত দেয়, বাট আপনি ট্রাই করবেন 8-এর মধ্যে থাকার। এই একটা গেল। এখন আমরা আরো টেস্টে চলে যাই। এই মনে করেন 2 নাম্বার টেস্টটা, এটা আমি শুরু করি, এটাতে আমি সাথে সাথে ক্লিক করব, ঠিক আছে? আপনিও ট্রাই করেন বুঝার যে কোনটা আমি হ্যাজার্ড হিসাবে ক্লিক করলাম। ক্লিক করার টাইম আমি ট্রাই করব বলার যে আমি ক্লিক করতেছি। রাস্তা দিয়ে যাইতেছি নর্মাল,
সব খেয়াল করতেছি আমি, এই পর্যন্ত কোনো হ্যাজার্ড নাই। এখানে সাইন 10 আপনি এখন হ্যাজার্ড হবে হয়তো বা যে কোনো এক সময় হবে, আমি জানি না কখন হবে, আমি ভিডিওটা দেখতেছি, যখন হবে তখন আমি ক্লিক করবো। এই পর্যন্ত কোনো হ্যাজার্ড আমি দেখতেছি না চোখে, আপনিও কিন্তু দেখতেছেন না। নরমাল রাস্তায় আমি যাইতেছি, সব ঠিক আছে। তার মানে ভিডিওটা কি আমি মানে ফার্স্টে একবার দেখা তারপরে আবার আমি এটাকে আবার না, ফার্স্টে দেখতে পারবেন না, টেস্টের টাইমে আপনি একবারই দেখতে পারবেন, একবারই ক্লিক। এই যে দেখেন, আমি দেখলাম সাইকেলওয়ালাটা আসতেছে, আমার কাছে হ্যাজার্ড মনে হইলো। হ্যাজার্ড ছিল না, এটা হুট করে জাংশন রোড থেকে মেইন রোডে উঠে পড়লো, সাইড রোড থেকে মেইন রোডে। আমি সাথে সাথে ক্লিক করলাম, 2টা ক্লিক করলাম, তারপর একটু গ্যাপ দিয়ে আরো 2টা ক্লিক করলাম, ঠিক আছে। এটা আমার কাছে হ্যাজার্ড লাগছে। এখন দেখি আমি ঠিক হইছি কি হইনি। এই 36টা ভিডিও যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি মোটামুটি বুঝে যাবেন যে কি এরকম হইতে পারে, এন্ড এখান থেকেও ভিডিও আপনি পাইতে পারেন। এই যে দেখেন, একটু যেতে আপনি স্কোর লাইনটা খেয়াল করেন, আমি 5-এ ক্লিক করছি, 4-এও ক্লিক করছি, 3-এও ক্লিক করছি না, ঠিক না? আমি এখানেও যদি 5-এ ক্লিক না করতে পারতাম, 4-এরটা কাউন্ট হতো, 4-এ ক্লিক না করতে পারলে 3-এরটা কাউন্ট হতো, সেখানে আমি 3 পাইতাম বা 4 পাইতাম। 5-এ ক্লিক করতে পারছি, তাই 5-এ 5 পাইছি। এভাবে হ্যাজার্ড কাজ করে। আর না, আপনি আগে ভিডিও দেখতে পারবেন না, আপনাকে ভিডিওটা একবারই প্লে করা হবে, একবারের মধ্যে আপনার গেস করতে হবে। এখানের মধ্যে যদি একটু হার্ড ভিডিও দেওয়া থাকে, রিয়েলে আরেকটু ইজি ভিডিও দেয়। আমি বলে দিই, 14টা ভিডিওর মধ্যে 7-8টার মতো ভিডিও ইজি হবে, ঠিক আছে? 7-8টার মতো ভিডিও আপনি 5-এ 5 তুলতে পারবেন ইজিলি। তারপরে 3টা ভিডিও মিডিয়াম হবে, ঠিক আছে? এই 2টা ভিডিও যে দেখালাম, এই 2টা ভিডিও কিন্তু অনেক ইজি ভিডিও ছিল, ঠিক আছে? এরকম ভিডিওতে 5-এ 5 তোলা সম্ভব। এরকম মনে করেন 7টা ভিডিওতে যদি আপনি 5-এ 5 তুলতে পারেন, এখানে আপনার 35 হয়ে গেল। আপনার কাছে আরো 7টা ভিডিও আছে, কত তুলতে হবে? 4 আর 9 মার্ক তুলতে হবে। তারপরে বাকিগুলোতে আপনি ট্রাই করেন 2-3 করে তোলার। বাকি 7টাতে যদি আপনি 2-2 করে তুলেন, 14 মার্ক এসে পড়ে আপনার 49, আপনি পাস করে যান। পাসের জন্য কিন্তু নাম্বার খুব কম, 44। তাহলে 14টা ভিডিও, ঠিক আছে? 14টা ভিডিও 75 মার্ক। আপনি যদি একটা অ্যাভারেজও করেন, 75 ডিভাইডেড বাই 14, সরি দাঁড়ান, ওয়েট, 75 দাঁড়ান, 44 পাওয়ার জন্য আপনার কত পাওয়া লাগে? আপনার পার ভিডিও যদি আপনি মনে করেন যে 3 করেও তুলতে পারেন, যে পার ভিডিওতে আপনি 3 করে পাবেন, তাহলে কিন্তু আপনার পাস মার্ক এসে পড়ে, ঠিক আছে? প্রতিটার জন্য যদি আপনি 3 করে পান, ঠিক আছে, তাহলে আপনার 45 মার্ক এসে পড়ে, তাই না? কারণ একটাতে তো 10 নাম্বার, ওই 10-এ যদি আপনি 6ও তুলতে পারেন, তাও আপনার পাস এসে পড়ে। হার্ড কিছু না, কিন্তু 3 তোলা কিন্তু খুব একটা টাফ না। আমি যেমন বললাম যে এরকম ইজি কয়েকটা হ্যাজার্ড থাকবে যেগুলোতে আপনি 5-এ 5ই তুলতে পারবেন, বুঝছেন? তো আপনার মেইন জিনিস হচ্ছে হ্যাজার্ডের প্র্যাকটিস করা লাগবে প্রচুর। যত প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো। এবার আমি একটা টাফ ভিডিওতে যাই। খুবই টাফ একটা হ্যাজার্ড, এরকম ভিডিও সর্বোচ্চ 1টা বা 2টা দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তার আগে আমি একটা মিডিয়াম ভিডিও দেখাই। এই 2টা ছিল খুবই ইজি ভিডিও, ঠিক আছে? আরেকটা ইজি ভিডিও দেখাই, তারপর একটা মিডিয়াম ভিডিও দেখাবো, তারপর একটা হার্ড ভিডিও দেখাবো। এটা আরেকটা ভিডিও দিচ্ছি, এটাও ইজি অনেক। আপনি দেখে মনে হতে পারে যে ভাইয়া তো আগে করছে তাই ভাইয়া পারতেছে। হ্যাঁ, আমি আগে করছি, ঠিক আছে, বাট এই ভিডিওগুলো প্র্যাকটিস করে কিন্তু আমি আমার এক্সাম পাস করছি, ঠিক আছে? তো আমি যদি পারি, আপনারাও পারবেন। না, সোহেল ভাইও কিন্তু কয়েকদিন আগে পাস করে গেছে। নর্মাল হিসাবে নেবেন, খুব একটা টেনশন নেবেন না। এটা একটা স্কুল জোন, দেখতেছেন এখানে পথ পেডেস্ট্রিয়ান, ঠিক আছে, থাকতে পারে রাস্তার উপরে। হ্যাজার্ডটা কি দেখেন, এই যে এটা হচ্ছে হ্যাজার্ড। ও ফার্স্টে থামছে, থামার পরেও আবার হাঁটা আবার গাড়ি চালানো শুরু করছে। ওর নাম্বার প্লেটে এল লেখা, লার্নার ড্রাইভার, মানে ও প্রশিক্ষণ নিচ্ছে। এটা দেখে আমি বুঝলাম হ্যাজার্ড। আমি কিন্তু শুরুতে দেখেই কিন্তু ওকে ক্লিক করিনি, আমি হ্যাজার্ডটা ডেভেলপ হইতে দিছি। শুরুতেও ছিল পটেনশিয়াল হ্যাজার্ড, যে মোমেন্টে ও থেমে তারপর আবার চলা শুরু করলো হুট করে, তার মানে কি এখন আমার গাড়ি ব্রেক দেওয়া লাগতেছে, আমিও যদি চালায় যাই তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এইভাবে আপনার বুঝে নিতে হবে একটু। যে দেখেন 5 আউট অফ 5, আমি 5-এও ক্লিক করছি, 3-এও ক্লিক করছি। তাই চান্স থাকলে 2-3 বার এক্সট্রা ক্লিক করবেন, সমস্যা নেই। এটা ছিল আরেকটা ইজি ভিডিও। এবার তুলনামূলক একটা হার্ড ভিডিওতে যাই আমরা, 5 নাম্বার ভিডিওটা। এটা হচ্ছে মিডিয়াম লেভেলের ভিডিও। এটাতে আপনি 5-এ 5 না পাইলেও 5-এ 3-4 এরকম আপনি মাস্ট পাবেন, 3 কমে হইলেও পাবেন আপনি এরকম ভিডিওতে। ট্রাই করবেন যে ইজি ভিডিওগুলোতে কমে হইলেও 4, মিডিয়াম ভিডিওগুলোতে 3, তাহলে হার্ড ভিডিও নিয়ে আপনার ভাবতেও হবে না, ইজি মিডিয়াম দিয়ে আপনার পাস উঠে পড়বে। এটা একটা হ্যাজার্ড না ভাইয়া?
না, এটা এখনো হ্যাজার্ড না, গাড়ি পার্কিং করা আছে, আপনি দূরের থেকেই দেখতেছেন। এটা কি এই জায়গায় কি পার্কিং করা যাবে? হ্যাঁ যাবে, রেসিডেন্সিয়াল এরিয়া, দুই সাইডে দেখেন রেসিডেন্সিয়াল এরিয়া না, হ্যাঁ রেসিডেন্সিয়াল এরিয়া, রাস্তার উপরে পার্কিং করা যাবে। দেখেন এই পর্যন্ত কিন্তু কোনো, এই যে একটা হ্যাজার্ড, ওই গাড়িটা আসতেছে, রোড ওয়ার্কের গাড়ি হুট করে, ঠিক আছে, এটা একটা হ্যাজার্ড ছিল, ওই সাইডে থাকতে আমি মেক শিওর করছি। মানে মোড়ের কোনো মানে স্মল রোড থেকে যদি মেইন রোডে কোনো গাড়ি ঢুকে এটা একটা হ্যাজার্ড, হ্যাঁ এটা একটা হ্যাজার্ড হিসেবে কাউন্ট হবে অবশ্যই, কিন্তু আপনার দেখতে হবে যে ওই গাড়িটা থামতেছে নাকি, যেমন এটা রোড ওয়ার্কস এর গাড়ি ছিল, এই জন্য আমি দেখার সাথে সাথে ক্লিক করে দিছি, কিন্তু এর আগে যে লার্নার ড্রাইভার একটা ছিল ওটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছিল যে ও এসে থামছে, তাই না? আপনি শুরুতেও ক্লিক করেন, সমস্যা নেই, যখন দেখছেন তখনও ক্লিক করেন, এই যে দেখেন 5 আউট অফ 5 পাইছি, 4এও ক্লিক করছি, ঠিক আছে। আপনি শুরুতে দেখছেন তখন ক্লিক করেন, একটু সামনে গেলে আবার ক্লিক করেন, ক্লিক করতে তো আপনার সমস্যা নেই, তাই না? কোনটা হ্যাজার্ড হিসেবে কাউন্ট হবে আপনিও তো জানেন, এটাই দেখলে ক্লিক করবেন, বাট একটা ভিডিওতে 8 বারের বেশি ক্লিক করা থেকে বিরত থাকবেন এবং টানা 3 বারের বেশি ক্লিক করবেন। ওকে ওকে, এবার আমি একটা হার্ড ভিডিওতে আসি, যে কেন আমি এটা হার্ড বলি। এই ভিডিওটা ঠিক আছে, যদি আপনার আসে টেস্টে, আসলে তো ভালো, আপনি জানতেছেন, বা এরকম যদি অন্য ভিডিও আসে, সর্বোচ্চ 2টা আসতে পারে, 2টাও দেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই দেয়। কেন এটা হার্ড আমি আপনাকে বলতেছি, ভিডিওটা করে দেখাই, তারপরে আপনি বুঝবেন। এটা একটা খুবই জঘন্য ভিডিও, আমার খুবই অপছন্দের একটা ভিডিও এটা। এরকম ভিডিওগুলো থাকলে দোয়া করবেন যেন অন্তত 1-2ও তুলতে পারেন আপনি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ 0 তুলে, খুবই বাজে ভিডিও। এই যে দেখেন এখানে একটা গাড়ি পার্কিং করা আছে, দুই সাইডে 2টা রোড আছে, এই দেখেন পথচারী হেঁটে আসতেছে, এখানে ক্লিক করলাম, হাঁটতে যখন দেখলাম যে কন্টিনিউ করতেছে, তখন আমি আরো 2টা ক্লিক করলাম। শুরুতে দেখছি একটা ক্লিক করছি পটেনশিয়াল, যখন দেখলাম যে না সে হাঁটতেছেই, তার মানে কি ও রাস্তা পার হবে, সাথে সাথে আরো 2টা ক্লিক করলাম। জানি না আমি নাম্বার পাবো নাকি 0 পাবো, দেখা যাক। 0 পাইতে পারি আমি, এই ভিডিওটা খুবই জঘন্য একটা ভিডিও। আচ্ছা যাই হোক, 5-এ 5 পেয়ে গেছি। এখন দেখেন এই ভিডিওটা ভাইয়া এখানে আমি মাঝখানে একটা কথা বলি, মানে একটা ভিডিওতে কি হ্যাজার্ড 2-3টে হ্যাজার্ড থাকতে পারে এরকম সিচুয়েশন? কারণ ভিডিও তো যায়, মানে একটা হ্যাজার্ড পার হওয়ার পরে আরো যেতে থাকে। আমি বলি পটেনশিয়াল হ্যাজার্ড, আমি কি বললাম যে পটেনশিয়ালের জন্য নাম্বার পাবেন না, ডেভেলপিং এর জন্য পাবেন। পটেনশিয়াল হ্যাজার্ড একটা ভিডিওতে 2-3টা থাকতেই পারে, ওই 2-3টা দেখলে আপনি একটা একটা করে ক্লিক করে যান, সমস্যা নেই। বা যে মোমেন্টে দেখবেন যে পটেনশিয়াল হ্যাজার্ড ডেভেলপিং হয়ে যেতেছে, মানে কন্টিনিউ হইতেছে, ওটা ডেভেলপ করা শুরু হয়ে গেছে, তখন আপনি 2-3টা ক্লিক করেন, ডেভেলপিং হ্যাজার্ডের জন্য আপনি নাম্বার পাবেন, পটেনশিয়ালের জন্য কিন্তু পাবেন না। এখন ফিরে আসি কেন এই ভিডিওটা হার্ড। এতক্ষণে ভিডিওগুলোতে কি দেখলেন, যে স্কোর করার অপরচুনিটি অনেক বড় ছিল, তাই না? অনেক সময় নেই। এই ভিডিওটাতে দেখেন কতটুক সময়, আগের ভিডিওতে 5 পাওয়ার জন্য পুরো একটা ভিডিওতে যতটুক সময়, এটাতে 1 থেকে 5 পর্যন্ত ঠিক একই সময় না, কত অল্প একটু জায়গা। দেখেন এরকম একটা ভিডিও থাকবে, এই ভিডিওগুলোতে 0 পাইলেও মন খারাপ করার কিছু নেই, অন্য ভিডিওতে ট্রাই করবেন যেন ইজি ভিডিওগুলোতে 5-এ 5 পাই, বা অন্তত 4 পাই। মানে এই ভিডিওটা খুবই হার্ড ছিল, দেখেন পুরোটা সময় দেখেন, এখানে থাকতে আমি এই 2জন মহিলারে দেখছি, এটা পটেনশিয়াল হ্যাজার্ড, আমি ক্লিক করছি, কিন্তু দেখেন নাম্বার কি দিছে আমাকে, দেয় নাই। দিছে কখন, যেই মোমেন্টে আমি দেখলাম যে না এই মহিলা 2জন তো থামতেছে না, আগে যাইতেছে, এই ব্যারিয়ারটা মোটামুটি পার করে ফেলছে, তার মানে কি সে রাস্তা দিয়ে পার হবে, তখন আমি আরো 2টা ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে 2টা ক্লিক পর পর আছে, তাই আমি নাম্বার পাইলাম, নাহলে কিন্তু আমি নাম্বার পাইতাম না। হ্যাজার্ডটা এইভাবেই ওয়ার্ক করে, একটু টাফ, একটু ট্রিকি, বাট আপনি যদি প্র্যাকটিস করেন আপনি অবশ্যই পারবেন। এই ছিল মোটামুটি আমাদের হ্যাজার্ড পারসেপশন। আমি চাইলে সব ভিডিও দেখাইতে পারি আপনাদের, কিন্তু সব ভিডিও দেখাইলে আপনার প্র্যাকটিস করা হবে না, আপনি নিজে শিখবেন। না সমস্যা নাই ভাই, ঠিক আছে। এই 5টা ভিডিওতে আমি আজকে দেখাইলাম, আপনি প্র্যাকটিস করেন, নেক্সট স্যাটারডে আমাকে জানান যে ভাই আমি এখানে এখানে প্রবলেম ফেস করতেছি, তখন আমি আপনাকে সলিউশন করে দিব। আপনি আজকে বেশি না, আজকে আপনি শনিবার পর্যন্ত 1 থেকে 18 পর্যন্তই দেখেন, টোটাল 36 ভিডিও, তো আপনি 18 পর্যন্তই দেখেন, ঠিক আছে। 18 পর্যন্ত দেখে আমাকে বলেন যে কোনটাতে আপনি প্রবলেম ফেস করছেন, তারপর আমি সলিউশন করে দেব। আচ্ছা ওকে, একটু একটা সেকেন্ড আমি আসতেছি, একটু কে জানি কলিং বেল দিচ্ছে, দরজাটা খুলে আসি, 1 মিনিট।
হ্যাঁ আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা, বেসিক্যালি এটাই ছিল হ্যাজার্ড পারসেপশন টেস্ট। বেশি টেনশন নিয়েন না। শুরুতে সোহেল ভাইয়েরও এটা দেখে খুব প্যারাল লাগছিল যে আল্লাহ এটা কেমনে করবো না করবো, বাট আমি বলতেছি ইজি হয় অনেক। রিয়েলি আপনাকে যখন 14টা ভিডিও করতে দিবে, আপনি এখান থেকেও কিন্তু ভিডিও রিপিট হয়। এই 36 ভিডিও থেকে আপনি এমন হতে পারে যে ভিডিও পেয়েও যেতে পারেন, ঠিক আছে, কারণ তাদের হ্যাজার্ড পারসেপশনের ভিডিও খুব একটা বদলায় না তারা। তো এই 36টা ভিডিও প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে বলেন। এখন তো 18টা দিছি, শনিবারে আরও পরে দিব আরও কয়েকটা। প্র্যাকটিস করেন, করে আমাকে জানান, মার্ক করে রাখেন যে ভাই এই ভিডিওতে সমস্যা, তখন আমি সলভ করে দিব। হ্যাজার্ড পারসেপশন টেস্ট আমি যেটা বললাম যে খুব সিরিয়াসলি নেবেন না। যেমন দেখেন আপনি আপনি নিজেই কিন্তু বললেন যে ভাই আমি তো কয়েকটা হ্যাজার্ড দেখলাম, তাই না? কিন্তু ওই কয়েকটা হ্যাজার্ডের জন্য কিন্তু আপনাকে নাম্বার দিতেছে না, দিতেছে একটা হ্যাজার্ডের জন্য যেটা ডেভেলপ হইতেছে। তাই আমি এই জন্য বলছি যেটাকে খুব সিরিয়াসলি নেবেন না, গেম হিসাবে ভাববেন। ভাইয়া আরেকটা জিনিস, মানে যে অ্যাকাউন্ট দিয়ে আমার এই মানে আপনাদের এখানে লগইন করা, ওই অ্যাকাউন্টটা দিব না, আমি আরেকটা অ্যাকাউন্ট নাম্বার দেব। ওই অ্যাকাউন্ট না, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখন করেন, সমস্যা নেই। কিন্তু কয়েকটা ভিডিও সলভ করার পরে আপনার লেখা আসবে যে ফ্রি ট্রায়াল হ্যাজ এন্ডেড, লগ ইন, তখন আপনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন। আমার এখানে তো শুধু আমি 2টা না 3টা করার পরে এই লেখা আসছে লগ ইন অ্যাক্সেস থ্রু গুগল অর এন্টার ইউর কাস্টম ডিটেইলস। হ্যাঁ, তো এটার মধ্যে হচ্ছে কি আপনি যে যেমন এখান থেকে দেখেন, আমি দেখি কেমনে, আমি দেখাচ্ছি কেমনে লগ ইন করে। এই যে মনে করেন যে লগ ইন, এই যে এরকম একটা অপশন আসছে না? জি। তখন এখানে লগ ইন উইথ গুগল দিবেন। দেওয়ার পরে আপনার এখানে অপশন যেগুলো আছে, ঠিক আছে, মনে করেন এখন আমার লগ ইন করা ছিল সাউমিত হাসান 19 দিয়ে, ঠিক আছে, আমি এখন 00 দিয়ে লগ ইন করব, কারণ এগুলো ফ্রি ওয়েবসাইট, ঠিক আছে। আপনি ইউজ করতে করতে যখন আপনার ফ্রি টাইম শেষ হয়ে যাবে, তখন বারবার খালি আপনার কাছে বলবে যে ইদার টাকা দিয়ে কিনো আর নাহলে লগ ইন চেঞ্জ করতে হয়, এরকম। তাই 1-2টা মেল রাখেন আর এক্সট্রা। মানে 00 দিয়ে বুঝলাম না ভাইয়া। আমি বলি, একটা হচ্ছে মানে যেই অ্যাকাউন্ট দিয়ে এই মানে ল্যাপটপে ওপেন করা, আরেকটা হচ্ছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তাহলে আমি কি ওইটাতে ক্লিক করব না? হ্যাঁ, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিবেন, অ্যানাদার অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো ইমেল দিয়ে লগ ইন করবেন, আপনার আলাদা কোনো ইমেল দিয়ে। ইমেল যদি না থাকে তাহলে অন্য কোনো নতুন আরেকটা ইমেল ক্রিয়েট করে নতুন ইমেল দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন বারবার চেঞ্জ করা লাগতে হয়, কারণ চলে যায়, কোন ফ্রি ট্রায়ালের টাইম চলে যায়, বুঝছেন, একটা সমস্যা এটাই আর কি, খেয়াল রাখেন। লগ ইন আচ্ছা আপু, হ্যাজার এটুকুই ছিল। আর ফয়জল ভাই, আপনি কি আজকের ক্লাস বুঝছেন কিছু? তো মোস্ট প্রবাবলি ড্রাইভ করতেছে। যাই হোক ফয়জল ভাই, আপনার জন্য ভিডিও রেকর্ড করা থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই, আজকে ভিডিওটা আপনি রেকর্ড থেকে দেখে নিন, ঠিক আছে ভাই? শুনেন, আমি 2বার পরীক্ষা দিয়ে আসছিলাম, হাদাতে কোনো প্রবলেম হয় না, সোশ্যালি 44 আর 45 না কত পাইছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার জন্য ভালোই। এত মানে সিরিয়াসলি কিছু হয় নাই, ওইটাই। হ্যাঁ, আশা করি হাদাতে প্রবলেম হবে না ইনশাআল্লাহ। প্রবলেমটাই মানে থিওরি কোয়েশ্চন। আমিও যেটা বলতেছিলাম আপু, যে হ্যাজার্ডে কারো প্রবলেম হয় না, হ্যাজার্ড সবাই মানে 75-44 তুলে ফেলে। না না, অ্যাকচুয়ালি ভাইয়া আমি এই ব্যাপারে একদম নতুন, তো আমি জাস্ট জিনিসটা জানতে চাইছিলাম জিনিসটা কিভাবে কি করে। ওইটাই, এই যে এখন আপনি শিখে নিলেন, এখন আপনি প্র্যাকটিস করবেন, এক্সাম দিতে যাবেন। এখানে যে ভিডিওগুলো দেয় এগুলো কিন্তু খুবই হার্ড ভিডিও। নরমাল হ্যাজার্ডে আর যে হাজারে প্র্যাকটিসগুলো করা ভাই জরুরি, ওগুলা তো মানে নতুন ভাবে বাংলাদেশে তো এগুলা লাগে না, এগুলা তো লাগে ওখানে হিসাবে প্র্যাকটিস করার পরে আমার আসলে ওগুলা মানে ক্লিয়ার হয়ে যায়, নাই তো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, এটাই। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এই তো আপু, আপনি প্র্যাকটিস করেন, দেখবেন আপনি হ্যাজার্ড ইনশাআল্লাহ পারবেন। আপনার তো থিওরি নিয়ে সমস্যা নেই ইনশাআল্লাহ, আর ভাইয়া থিওরি নিয়ে সমস্যা, ভাইয়াকে তো পড়ায় দিচ্ছি, থিওরি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, এটাই। আচ্ছা আপু, হ্যালো আপু, আছেন? জি ভাইয়া, জি আছি। আচ্ছা, প্র্যাকটিস করেন আপনি, ইনশাআল্লাহ শনিবারের ক্লাসে দেখা হবে। আর নেক্সট ক্লাস থেকে ফয়জুল ভাইয়া, আপনি আমাকে একটা হেল্প করবেন, যে আপনার কোন কোন টপিক একদমই আপনি ক্লাস পান নাই, সেই টপিকগুলো আপনি আমাকে মার্ক করে আজকের মধ্যে গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে রাখবেন।